আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অধ্যকার সাপ্তাহিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক, আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দরাজ থেকে আগত এক ঝাঁক এলেম পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মোহতারাম হাজিরিন, আজকে আমাকে ছাত্র পাঠাগার থেকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হচ্ছে জিহাদের গুরুত্ব এবং ফজিলত। উক্ত বিষয়ের আলোকে স্বল্প সময় কিছু আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, জিহাদ ইসলামী শরীয়তের একটা গুরুত্বপূর্ণ বিধানের নাম। এটি শুধু উম্মতে মুহাম্মাদের উপর চাপিয়ে দেওয়া হয় নাই, এটা পূর্ববর্তী উম্মতের উপর এই বিধান জারি ছিল। যেমনটি আমরা তারিখ এবং তাফসীর থেকে জানতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী প্রেরণ করলেন, হে মূসা, তুমি কওমে আমালেকের বিরুদ্ধে জিহাদ করো, তুমি কওমে আমালেকের বিরুদ্ধে যুদ্ধ করো। আল্লাহ নবী মূসা যখন এই প্রস্তাবকে তার কওমের কাছে পেশ করলেন, তার কওম এক বাক্যে অস্বীকার করে বলল, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে মূসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে তাদের সাথে যুদ্ধ করো, আমরা এখানেই বসে পড়লাম। যখন তারা জিহাদের এই বিধানকে অস্বীকার করেছিল, জিহাদ করতে তারা অস্বীকৃতি জানিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি নারাজ হয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি নাখুশ হয়ে 40 বছর তিহ নামক প্রান্তরে দিশেহারার মতো ঘুরপাক খাইয়েছেন। একথা জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীর দিকে ইঙ্গিত করে আল্লাহ রসুলের মুখনিসৃত বাণী। তিনি বলেন, ইদা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাত আলাইকুমুজ জিল্লাহ, যখন তোমরা জিহাদকে পরিত্যাগ করবে তখন আমি তোমাদের উপর জিল্লাতি আর অবমাননাকে চাপিয়ে দিব। মুহতারাম হাজিরিন, তাই অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদের এই বিধান অব্যাহত থাকবে। অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদেরকে জিহাদের জন্য আহ্বান করা হয় তখন তোমরা জিহাদের ডাকে সাড়া দিও। অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিনু কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। গোটা মুমিন হচ্ছে একটা দেহের ন্যায়, সুতরাং দেহের মধ্যে মাথায় আঘাত লাগলে যেভাবে সমস্ত শরীর তার প্রতিক্রিয়া ব্যক্ত করে, চোখে আঘাত লাগলে যেভাবে সমস্ত শরীর তার প্রতিক্রিয়া ব্যক্ত করে, ঠিক সারা বিশ্বের মুসলমান হচ্ছে একটা দেহের ন্যায়। সারা বিশ্বের কোথাও যদি মুসলমান আঘাতপ্রাপ্ত হয়, সারা বিশ্বের কোথাও যদি মুসলমান জখমপ্রাপ্ত হয়, সারা বিশ্ব থেকে মুসলমান তার প্রতিক্রিয়া ব্যক্ত করবে। এটাই হচ্ছে একজন মুসলমানের ইমানি দাবি। মুহতারাম হাজিরিন, তাই বর্তমান চলমান ইস্যু ঘাতক রক্তপিপাসু ইসরায়েল কর্তৃক নির্যাতিত ফিলিস্তিনের মুসলমানদের দিকে একবার চোখ তুলে তাকাও। তোমার চোখ অবরুদ্ধ হয়ে তোমার দিকে ফিরে আসবে। সেখানকার হাসপাতালগুলোর দিকে তাকাও, যে হাসপাতালগুলোতে মানুষ সুস্থতার অভিপ্রায় নিয়ে যেত, সেই হাসপাতালগুলো থেকেই আজ লাশের পুরাগন্ধ বেরোচ্ছে। সেখানকার মসজিদগুলোর দিকে তাকাও, যে মসজিদগুলো থেকে দৈনিক 5 বার আল্লাহু আকবরের ধ্বনিতে প্রতিধ্বনিত হতো আসমান আর জমিন, সেই মসজিদগুলো আজ ভেঙ্গে চুরে তছনছ হয়ে আছে। সেখানকার শিশু বাচ্চাদের দিকে তাকাও, যেই শিশু বাচ্চারা ছিল পিতামাতার হৃদয়ের মণি, হৃদয়ের খোরাক, চোখের মণি ছিল, সেই শিশু বাচ্চাগুলো আজ ঘাতক রক্তপিপাসু ইসরায়েলের হাতে শিকার। চারদিক থেকে যেন তাদের আর্তনাদ ভেসে আসছে। তারা বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে আমাদের রব, তুমি আমাদেরকে এই জালেম জনগোষ্ঠী থেকে হেফাজত করো, তুমি আমাদেরকে জালেম জনগোষ্ঠী থেকে বের করে নাও। হে আমাদের রব, তুমি তোমার পক্ষ থেকে আমাদের কাছে একজন সাহায্যকারী পাঠাও, তুমি তোমার পক্ষ থেকে আমাদের কাছে একজন অভিভাবক পাঠাও, যারা আমাদেরকে এই দুর্দশা থেকে মুক্ত করবে। মুহতারাম হাজরিন, এহেন পরিস্থিতিতেও যদি একজন মুসলমান বুঝতে না পারে, একজন মুসলমান জিহাদের গুরুত্ব বুঝতে না পারে, আমি বলবো, তুমি বুকার স্বর্গে বাস করছো, বুকার স্বর্গে বাস করছো, বুকার স্বর্গে বাস করছো। মুহতারাম হাজিরিন, এখন কেউ অজুহাত পেশ করে প্রশ্ন তুলতে পারে, মুহতারাম, আমাদের কাছে তো জিহাদের অস্ত্রশস্ত্র নেই, আমাদের কাছে তো কামান বিমান নেই, আমাদের কাছে তো আধুনিক অস্ত্রশস্ত্র নেই, আমরা তাদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করব? আমি বলবো, মুসলমান,
তুমি বদরের প্রান্তরে একবার চোখ তুলে তাকাও, সেখানকার 1000 দুর্ধর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে মাত্র 313 জন মুসলমান যোদ্ধা যুদ্ধ করেছিল। দিন শেষে মুসলমানদের হাতে বিজয়ের পতাকা উড্ডীন হয়েছিল। আবু জাহেল, উতবা সাহেবার কপালে পরাজয়ের কালিমা লেপ্টে গিয়েছিল। সুতরাং মুসলমান কখনো অস্ত্রের ভর করে না, মুসলমান ইমানে বলে বলিয়ান হয়ে যুদ্ধে নামবে, রব্বুল আলামিন তাদেরকে নুসরাত দান করবে।